ফেনীর ছাগলাইয়ায় বিএনপির সমাবেশ থেকে সাদাত হোসেন নামে এক ওমান প্রবাসী বিএনপির সমর্থককে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার 25শে সেপ্টেম্বর বিকেল 5:30টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাদাত হোসেন ছাগলাইয়ার নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা। তার পরিবারের দাবি, বিএনপি সমর্থিত ছাগলাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিয়ের নেতৃত্বে সাদাতকে তুলে নিয়ে যাওয়া হয়। তারা সাদাতকে তুলে নিয়ে সরকার বাড়ির সামনে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে 2 পা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে সাদাতকে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলাইয়া উপজেলা কমপ্লেক্স ও পরে 250 জনের হাসপাতালে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত সাদাত জানান, তাদের সাথে আমি ওটা থেকে হ্যান্ডশেক হয়েছি, কথাবার্তা হয়েছে। পরে এক পর্যায়ে ওরা আমারে ডাক দিচ্ছে মামুন সরকার ডাক দিয়ে বলতেছে সাথে একটু এদিকে আসো। আমি একটু এদিকে আসি, যাইতে ওরা আমার বলতেছে গাড়িতে উঠে। এই কথা বলে 10-15 জন আমার চেপে সিএনজিতে ধরে নিয়ে আসছে। তখন আমি বলতেছিলাম যে সমস্যাটা কি, আমার তো বলতে হবে কী সমস্যা, কী প্রবলেম আমার, কারণ আমি তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিবাদ কোনো কিছুতে নাই, রাজনৈতিক সামাজিক কোনো কিছুতে নাই। পরে ওরা বলতেছে যে আলমগীর বিয়ে কথা বলবে, আলমগীর চেয়ারম্যান সাবেক পৌর মেয়র আলমগীর বিয়ে কথা বললে আর কোনো অন্য কিছু না। পরে আলমগীর বিয়ের বাড়ির ওখানে নিয়ে গেছে ওরা, ওখানে নিয়ে গিয়ে ওখানে আমার মারছে ওরা, মেরে ওখান থেকে আলমগীর বিয়ে আসেও নাই, কথাও বলে নাই। পরে ওরা মাঠে নিয়ে গেছে, মাঠের মাঝখানে একটা রাস্তা নেট জন্য, ওখানে নিয়ে গিয়ে ওখানে মারছে। যারা নিচে ওখানে প্রথমে ছিল মামুন সরকার আর ইমরান উপজেলা স্বেচ্ছাসেবক দল করে, ও আমার পরিচিত ছোট ভাই, আমার কথা হয়েছে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।